রাসূলের এমন চরিত্র, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে উপস্থিত হয়ে আল্লাহর রাসূল আগেই সংবাদ পেলেন কাফের মুশরিকরা বদরের রণপ্রান্তরে গিয়ে সেখানে উত্তম জায়গা দখল করেছে। বিশ্ব নবী গিয়ে দেখলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বালুকাময় প্রান্তর স্থান পেয়েছে। আল্লাহর রাসূল দেখে বলে, সাহাবীরা গো, তোমরা চিন্তিত হয়ো না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। সুবহানাল্লাহ বলেন সবাই। নির্দেশ আল্লাহর, জোরে বলেন, চিল্লায় বলেন কার? এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, অস্বীকারীদের সাথে যখন তোমরা সংঘর্ষে লিপ্ত হবে, খবরদার তোমরা পিছপা হইও না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তারা 100% 100% অনুসরণ করে দুনিয়ার জগতে মাত্র 300 জন হয়ে হাজারের মোকাবেলা করেছে। জোরে বলেন না কেন, ঠিক কিনা? পৃথিবীতে সংখ্যা দিয়ে মুসলমানরা কখনো বিজয় নিয়ে আসে নাই। পৃথিবীতে মুসলমানরা বিজয় ছিনিয়ে এনেছে ঈমানের বলে বলিয়ান হয়ে। জোরে গান, ঠিক না ঠিক? কেননা ঈমানের বলে বলিয়ান হলে বেশি প্রয়োজন হয় না। হাজারের সামনে মাত্র 313 জনই যথেষ্ট। চিল্লা বলেন না কেন, ঠিক না ঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এ ভূপৃষ্ঠে নীতি বলতে কিছুই নাই, জোর যার মুল্লুক তার, এই কথার উপরে মানুষ প্রতিষ্ঠিত। যারা অত্যাচারিত হয়েছিল, অত্যাচারীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। যারা নির্যাতিত হয়েছে, নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। নীরবে অত্যাচার সহ্য করেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, যে ব্যক্তি দুনিয়ার জগতে মানুষের প্রতি জুলুম করবে, মজলুম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলতে দেরি আছে, মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। জোরে বলেন, ঠিক কিনা? অন্যায়ভাবে কারো প্রতি যদি কেউ জুলুম করে, 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করেন। জোরে বলেন, কয় ব্যক্তি? আমি ওয়াজ করবো আর আপনি হাত বগলের মধ্যে নিয়ে থাকবেন, এটা হবে না। হাত তুলে দেখান কয় ব্যক্তি। পিছনের ভাইরা হাত তুলেন না, কয় ব্যক্তি? একটু টাটা দিলে বুঝবো ঘুম ধরে না। একটু টাটা দেন, আলহামদুলিল্লাহ। 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। এর মধ্যে মুসাফির, আজকের মাহফিলের প্রধান মেহমান সাতক্ষীরা তার বাড়ি, নাটোরে এসেছেন মুসাফির। তিনি হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না। শেষ পর্যন্ত থাকবেন তো? আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো? মা বাবা দোয়া করলে আল্লাহ পাক মা বাবার দোয়া ফিরিয়ে দেন না। কিন্তু মজলুম, খেয়াল করে শুনেন, মজলুম ব্যক্তি জালেমের বিরুদ্ধে যদি আল্লাহ পাকের কাছে কোনো ফরিয়াদ করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। জোরে বলেন না কেন, ঠিক কিনা? অত্যাচারিত ব্যক্তি জালেমের বিরুদ্ধে যখন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাকের আরশে আজিম থেকে বান্দার দিকে লক্ষ্য করে বলে, বান্দা তুমি কি বলতেছ বলো, আমি আল্লাহ কবুল করব। এ বাংলার বুকে যারা অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালু করেছে,
যারা পাকা ইমানদার তারা জেলখানায় বন্দী হয়েছে, আমাদের মতো দুর্বল ইমানদার মুখ খুলে কথা বললেই হুমকি দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? রমজান মাসে রোজা রেখে ইফতারি সামনে নিয়ে চোখের পানি ছেড়ে আমরা কেঁদেছি, আল্লাহ এই জালেম সরকার তাওহীদি জনতাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে রেখেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বন্দী করেছে, মামুনুল হককে বন্দী করেছে, বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার চালু করেছে। যারা পাকা ইমানদার তারা ময়দানে কথা বলেছে, আমাদের মতো দুর্বলরা অত্যাচারিত ব্যক্তির আল্লাহর সামনে জালেমের জন্য দোয়া করেছে, আল্লাহ প্রার্থনা কবুল করে এদের পতন ঘটাও। ঠিক না বেঠিক? সিল্লাকা ঠিক না বেঠিক? ইফতারের সময় আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। আমরা বুঝতেই পারি নাই আল্লাহ কিভাবে দোয়া কবুল করে নিয়েছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সাথে আছে। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঈমানদারদের সাথে থাকে আর কি ভয় আছে? ইয়াওমান ফাকালা গুলামুন ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআলতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর নবীর বাহনের পিছনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর নবী বললেন, আমি তোমাকে কিছু উপদেশ দেই, তুমি সব সময় স্মরণ রাখো, সদা সর্বদা আল্লাহকে হাজির নাজির মনে করবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআলতা ফাসতাইন বিল্লাহ। যা চাওয়ার আল্লাহর কাছে চাবে আর যা বলা আল্লাহ পাকের কাছে বলবে। তুমি এই কথা খেয়াল রেখো, দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যদি তোমার কল্যাণ করতে চায় আর আল্লাহ যদি তোমার অকল্যাণ রেখে দেয়, দুনিয়ার সব মানুষ মিলে তোমার ততটুকু কল্যাণ করতে পারবে না। আল্লাহ পাক যতটুকু রেখেছে তার চাইতে বেশি কেউ করতে পারবে না। আবার দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি তোমার ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি ডেকে বলে, ও বাংলার মুসলমান, আমি তোমাদের উপরে সন্তুষ্ট, তোমাদের সাথে আছি, আল্লাহ পাক তো ওয়াদাই করেছেন আমার পথে যদি তোমরা থাকো আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সাথে থাকে, দুনিয়ার সব মানুষ যদি শত্রুতা করে তারপরেও কিন্তু আমাদের সামান্য ক্ষতি করতে পারবে না। যতটুকু ক্ষতি আল্লাহ লিখে রেখেছেন তার চাইতে বেশি ক্ষতিও করতে পারবে না, তার চাইতে বেশি উপকারও করতে পারবে না। জোরে বলেন না কেন ঠিক কিনা? যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন, যে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ। আকাশ এবং জমিনের আধিপত্য আল্লাহ রাব্বুল আলামিনের। আকাশ এবং জমিনের আধিপত্য কার? জোরে বলেন না কেন কার? আল্লাহ পাক বলেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। যেহেতু আল্লাহ পাকের আসমান আর আল্লাহ পাকের জমিন, আল্লাহ পাকের সমুদ্র, আল্লাহ পাকের দুনিয়া, গাছপালা, পশু পাখি, নদী নালা, মাঠ ঘাট, সব কিছু জোরে বলেন না কেন কার? আমি কার? আপনি কার? আসমান কার? জমিন কার? আইন চলবে কার? চলছে কার? কই আল্লাহর চলছে? মানুষের তৈরি করা মতবাদ, এই মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। চিল্লা বলেন এখন ঠিক না বেঠিক? গ্রিকরা প্লেটো, অ্যারিস্টটলের অনুসরণ করে ভূপৃষ্ঠে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছিল। জার্মানিরা কার্ল মার্কস, লেনিনের অনুসরণ করে ভূপৃষ্ঠ
ভূপৃষ্ঠে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছিল। হিন্দুস্তানের লোকেরা মহাত্মা গান্ধীর অনুসরণ করে ভূপৃষ্ঠে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছিল। আবার বাংলাদেশের মানুষ বলছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। জাতির বাবা বানানোর অনেক চেষ্টা চালিয়েছে। ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী আমি ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে মাহফিল দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা একটা কুফরি মতবাদ। জোরে বলেন না কেন ঠিক না বেঠিক? কোন ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমান বিশ্বাস করতে পারে না। জোরে বলেন না কেন ঠিক না বেঠিক? ধর্ম নিরপেক্ষ কাকে বলে? খেয়াল করেন, দুইজন লোক গন্ডগোল করেছে, আপনাকে ডেকে নিয়ে গেছেন, আপনি এর পক্ষেও না ওর পক্ষেও না, নিরপেক্ষ লোক, আপনি গিয়ে তাদের মাঝখানে বিচার করে দিয়েছেন, আপনি নিরপেক্ষ। ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষতা নাই, হয় চোরের পক্ষে না হয় আপনার মালিকের পক্ষে থাকতে হবে। ধর্মের পক্ষে নিরপেক্ষতা মানে হলো ধর্মহীনতা। জোরে চিল্লা বলেন না কেন ঠিক না বেঠিক? পৃথিবীর সব মুসলমান একমত, ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মুসলমান মানতে পারে না। যে মানবে সে ব্যক্তি কখনোই ইমানদার হতে পারে না। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এখন এই চিকিৎসা নিতে হবে আপনার ডাক্তারের কাছে। ডাক্তার যদি বলে রোগী সুস্থ তাহলে সুস্থ, ইঞ্জিনিয়ার যদি বলে রোগী সুস্থ, ইঞ্জিনিয়ারের কথা বিশ্বাস করা যাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, অসুস্থ হয়ে গেলে মানুষ ডাক্তারের কাছে যায়। বিল্ডিং নির্মাণের প্রয়োজন হলে পরে মানুষ দুনিয়ার জগতে ইঞ্জিনিয়ারের কাছে যায়। ভাইরা খেয়াল করে শোনেন, রুহের ডাক্তার হলো ওলামায়ে কেরামরা। আজকে নবী নাই, নবীর ওয়ারিস হলো ওলামায়ে কেরামরা। রুহের ডাক্তার কোন আমল করবেন, কি বিশ্বাস করবেন, নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা বিশ্বাস করলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে। এই শিক্ষাটা আপনি আলেম ওলামায়ে কাছদের থেকে নিতে হবে। এই শিক্ষা যদি তুমি তোমার নেতার কাছ থেকে নিয়ে নাও, কিয়ামতের ময়দানে কাঠগড়ায় যখন আল্লাহ পাকের কাছে তুমি দাঁড়িয়ে যাবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক ডেকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। নিশ্চয়ই যারা বলতেছেন আমাদের রব হচ্ছে আল্লাহ, জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। এর উপরে অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা প্রেরণ করবেন। আল্লাহ বলতেছেন তোমরা ভয় করো না, চিন্তিত হইও না। যারা আল্লাহকে রব বলে মানবে তাদের জন্য সুসংবাদ ফেরেশতার মাধ্যমে জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা দুনিয়ার কোন বাতিল ফিতনায় পড়ে তাদের কথা অনুযায়ী জীবন গঠন করবে, এদের সম্পর্কে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন কোথাকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অস্বীকারীরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ জিন এবং ইনসানের মধ্য থেকে যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, আমরা তো জান্নাতের পথ খুঁজেছি কিন্তু তারা আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে গিয়েছে, তাদেরকে আমাদের কাছে এনে দাও। আমরা পায়ের নিচে পিষ্ট করে তাদেরকে পদদলিত করব, লাঞ্ছিত করব। আল্লাহ পাকের কাছে এই আবেদন তারা করবে। জোরে বলেন না কেন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীর জগতে কাফের
মুশরিকরা যখন দেখেছে মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, পৃথিবীতে 2070 সালে মুসলমানরা সবচাইতে সংখ্যাগরিষ্ঠ হবে, গরিষ্ঠতা অর্জন করবে, এই জন্য আমরা যদি মুসলমানদের বিপক্ষে কথা বলি আমাদের কথা মুসলমানরা বিশ্বাস করবে না। এই জন্য ভাড়া করা কিছু মুসলমানের মধ্য থেকে এক প্রকারের মুনাফিকদেরকে তারা বাছাই করেছে, যারা ক্ষমতালোভী, অর্থলোভী। চিল্লায় বলেন না কেন, ঠিক না বেটি? এই সংখ্যা আজকে নতুন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল কি ছিল না? জোরে কর। খেয়াল করেন, আল্লাহর নবীর ফুফু আতিকা, নাম কি? নবীর ফুফু আতিকা একদিন রাতের বেলা স্বপ্নে দেখতেছেন বিশাল বড় একজন মানুষ এসে কুবাইস নামক পাহাড়ের উপরে দণ্ডায়মান হয়ে পাহাড়ের উপর থেকে বলতেছে, ও জাতি তোমরা শুনে নাও, আগামী 3 দিনের মধ্যে তোমরা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। নবীর ফুফু বলতেছেন, সেই ব্যক্তি সেখান থেকে কাবা ঘরের মধ্যে চলে গেলেন, সেখানে গিয়ে ডেকে বলতেছে, মক্কাবাসীরা 3 দিনের মধ্যে তোমরা ধ্বংস হয়ে যাবে। আবার কুবাইস নামক পাহাড়ের উপরে উঠার পরে এমন একটা বড় পাথর কুবাইস পাহাড় থেকে গড়িয়ে দিয়েছে। পাথরটা গড়তে 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 যখন নিচে পড়ে গেল, পাথরটা টুকরা টুকরা হয়ে মক্কার এমন কোনো বাড়ি থাকলো না যে বাড়িতে পাথরের টুকরা এক একটা যায় না। যেই বাড়িতে এই পাথরের টুকরা গিয়েছে, ওই বাড়িতে মানুষ পদদলিত হয়ে গেছে। স্বপ্ন দেখার পরে পরের দিন ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ভাই আমি গত রাত্রিতে স্বপ্নে দেখলাম এই স্বপ্ন। ডেকে বলতেছে, তুমি কারো কাছে স্বপ্নের কথা বলো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু পরে গিয়ে তার বন্ধুর কাছে বললেন, বন্ধু এই ঘটনা, এই স্বপ্ন দেখেছে আমার বোন। সে গিয়ে আবু জাহেলকে বলেছে। আবু জাহেলের নাম শুনেছেন আপনারা? আবু জাহেলের নাম শুনেছেন? ভালো ছিল না খারাপ? আবু জাহেল আপনাদের এলাকায় কোনো লোকের নাম রাখেন? আপনাদের এলাকায় কোনো লোকের নাম আবু জাহেল রাখেন? কেন রাখেন না? ইসলামের চূড়ান্ত দুশমন হলো এই আবু জাহেল। বিশ্বাস করে মুসলমান, এমন সময় আসতেছে সামনে, আমাদের পরবর্তী প্রজন্ম কেউ হাসিনা নাম আর রাখবে না। চিল্লা বলে না কেন, ঠিক কিনা? নমরুদ, ফেরাউন, এই নামগুলোকে মুসলমান ঘৃণা করে। চিল্লা বলেন ঠিক না বেটি? কেননা তারা ছিল ইসলামের চূড়ান্ত দুশমন। যারাই দুনিয়াতে ইসলামের দুশমনি করেছে, মুসলমানরা তাদেরকে ঘৃণার চোখে দেখেছে। ধরে কোন ঠিক না বেটি? আজ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা ছোটবেলা দেখেছি একজন মানুষের বাড়িতে গরু দহন করলে পারে, গাভী দহন করলে পারে, তার দুধ নিয়ে হুজুরকে খাওয়ায়। মুরগি জবাই করতে হুজুরের প্রয়োজন হয়। যারা মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হত্যাকারী, তাদেরকে জেলখানায় নেওয়া হয়। আজ আমরা 2024 সাল পর্যন্ত দেখেছি, এই 17 বছর দেখলাম যারা ভালো মানুষ ন্যায় পথে আছে, জুলুম নির্যাতনের শিকার হয়ে জেলখানায় বন্দী হয়েছে। জোরে বলেন না কেন, ঠিক না বেঠে? কেন ওলামায়ে কেরামদেরকে জেলখানায় নেওয়া হলো? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম বুখারী শরীফের অনুবাদ করেছেন। অথচ তাকে অভিযোগ দিয়েছিল হত্যার অভিযোগ। এটা মুরগি জবাই করতে পারে না এত বয়স্ক মানুষ, আরে দিয়েছে মানুষ হত্যার অভিযোগ। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বললেন না? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এর প্রথম মামলা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে দেলওয়ার সাইদি। শয়তানও বলে যে কয় কি রে। দীর্ঘদিন জেলখানা অত্যাচার নির্যাতন করে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে।
বাংলাদেশের তাওহীদি জনতা এটা দেখেছে। মামুনুল হক রিসোর্টে তার আপন স্ত্রীকে নিয়ে যাওয়ার পরে তাকে ধর্ষণকারী সাব্যস্ত করার অপচেষ্টা চালিয়েছে, যারা গান ঠিক না ব্যাঠিক। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের যুবকরা সেই ধর্ষণের সেঞ্চুরি করার পরে আনন্দ উল্লাস করেছে, তাদের বিচার করে নাই। অথচ আলেম ওলামা কেরামদেরকে ধর্ষণের অভিযোগ দিয়েছে। এটা নতুন আজকে না, চরমনায় পীর সাহেবকে মেরে তাকে মুখে রক্তাক্ত করে দিয়েছে। জোরে কন্যা গান ঠিক না ব্যাঠি? আলেম ওলামাদের সাথে এত শত্রুতা, তুমি মুসলমান হয়ে কেন? তুমি কোন স্তরের মুসলমান আমাদের আর চিনতে বাকি নাই। জোরে কন্যা ঠিক না ব্যাঠি? হত্যার কি বলে ধর্ষণের অভিযোগ এটা নতুন না, নবীদেরকেও ধর্ষণের অভিযোগ দেওয়া হয়েছিল। মূসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতেছে, কারুন এসে বলতেছে, কারুন তো ছিল গরিব মানুষ, পরবর্তীতে ধনাঢ্য হয়েছে, অহংকার বেড়ে গেল। কারুন বলতেছে আমার অর্থের অভাব নাই, এই অর্থ খরচ করে মূসা আলাইহিস সালামকে অপমানিত লাঞ্ছিত করব। একজন ভালো মানুষকে ধর্ষণের অভিযোগ দিলে আর চুরির অভিযোগ দিলে পারে সবচাইতে বেইজ্জতি করা সম্ভব। মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের সামনে যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, একজন মহিলাকে ঠিক করলেন, তোমাকে যত অর্থ প্রয়োজন দিব, তুমি শুধু ট্রেজের কাছে গিয়ে বলবে আমার পেটে যে সন্তান আছে এই সন্তানটা মূসা নবীর সন্তান। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম জনসম্মুখে বক্তৃতা করতেছেন। অহংকারী কারুন অর্থের বিনিময়ে লোক ঠিক করেছে। কারুনের ওই মহিলা এসে মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়েছেন। মুকাল্লিবুল কুলুব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জবানটা পাল্টিয়ে দিয়েছেন। মহিলা দাঁড়িয়ে বলতেছেন কারুন শিখিয়ে দিয়েছে আমার পেটে নাকি মূসা নবীর সন্তান আছে, এটা বলতে কারুন বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের কথাটা পরিবর্তন করে দিলেন। যেমন ভাবে পরিবর্তন করে দিয়েছে, একজন দোয়া করতেছেন আল্লাহ যারা তাকে হত্যা করেছে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। বলছিল না জাহান্নামের, জাহান্নামের উচ্চ মাকাম দিয়ে দাও, ভুল করে বলে ফেলছে। কারুন শিখিয়ে দিয়েছে আমাকে মূসা নবীর সন্তান আমার পেটে আছে। মূসা আলাইহিস সালাম যখন শুনলেন কারুন আমার চাচাতো ভাই, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। জোরে বলেন কথাটা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারুন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক ছিল, তার চাচাতো ভাই। সে অনেক দাম্ভিকতা প্রকাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত অধিক পরিমাণ সম্পদ দান করেছিলেন যার চাবিগুলো বহন করার জন্য কয়েকজন মানুষের জন্য গুরুতর ভারী বোঝা হয়ে যেত, এত পরিমাণ তার ধনভাণ্ডারের চাবি ছিল। এই সম্পদের অহংকারে দুনিয়ার জগতে মূসা আলাইহিস সালামকে অপমান অপদস্থ করার জন্য বলল মূসা নবীর সন্তান মহিলার গর্ভে, কিন্তু মহিলা উল্টাটা বলে দিয়েছে। মূসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না। মূসা আলাইহিস সালাম এবার লক্ষ্য করলেন কারুন আমার ব্যাপারে এই অপপ্রচার চালিয়েছে, আমি ধর্ষণকারী। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পারমিশন নিয়ে মূসা আলাইহিস সালাম কারুনের দিকে ইশারা করে বললেন খুজু, ও জমিন কারুনকে ধরো। কারুনের পা পর্যন্ত গেড়ে গেল। কারুন বলে ভাই মূসা আমি আর তোমাকে অপবাদ দিব না, মাফ করে দাও। মূসা আলাইহিস সালাম সইতে পারলেন না, অত্যন্ত জালালি মেজাজের নবী ছিলেন। মূসা আলাইহিস সালাম বলেন খুজু ধরো। আবার তার হাঁটু পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গেল। আবার মূসা আলাইহিস সালামকে বলে মাফ করে দাও। মূসা আলাইহিস সালাম আবার বললেন খুজু, তার কোমর পর্যন্ত তার গলা পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গেল। শেষ পর্যন্ত ওই কারুন জমিনের নিচে তার সম্পদ
নিয়ে ধসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা গো, তুমি কি খেয়াল করো নাই কারণ বারবার তোমার কাছে সাহায্য চেয়েছে, বারবার তোমার কাছে বাঁচতে চেয়েছে, কিন্তু তুমি তাকে ক্ষমা করো নাই। যতবার তোমার কাছে বলেছে মাফ করে দাও, আমাকে বাঁচাও, ওই কারণ যদি একটা বার বলতো আল্লাহ 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 আমি অপরাধ করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে তুমি মাফ করে দাও, কারণ একটা বার যদি আমি আল্লাহ পাকের কাছে বলতো, আমি আল্লাহ রব্বুল আলামিন কারণকে মাফ করে দিতাম। জোরে বলেন না কেন ঠিক কিনা? সুতরাং এই মিথ্যা অপবাদ আজকে নতুন না, এই অভিযোগ মিথ্যা বানোয়াট অভিযোগ পূর্ব থেকেই চলে আসতেছে। জোরে চিল্লা বলেন না কেন ঠিক না বেঠি? আমার ভাইরা, সে কথাই বলতেছিলাম, সত্যের পথে যারা আছে তাদের সাথে আল্লাহ পাক রয়েছে। আবু জাহেল বলে উঠতেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরের দিন কাবা ঘরে দিয়েছে, তিরস্কার করে বলতেছে, আব্বাস এতদিন শুনে আসলাম কুরাইশ বংশে পুরুষের উপরে ওহী আসতেছে, এখন নাকি তোমাদের মহিলারাও নবী হচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বললেন না? আবু জাহেল উঁচু নিচু অনেক কথা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করতে পেরেছেন এই কাফের মুশরিকরা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে পদদলিত করার জন্য। জোরে বলেন না কেন ঠিক না বেঠি? ইসলামের আলো উজ্জ্বল মুক্তির আহ্বানকে এক ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলার জন্য হীন চক্রান্তে মেতে উঠেছিল মক্কার খোদাদ্রোহী শক্তি কাফের বেঈমান মুশরিকরা। যতবার তারা প্রচেষ্টা চালিয়েছে, অধঃপতনের অতল তলে নিমজ্জিত হয়েছে। জোরে বলেন না কেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন না কেন ঠিক না বেঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অস্বীকারীরা তারা চায় আল্লাহর নূরকে তারা তাদের মুখ দিয়ে নিভিয়ে ফেলার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায় তার নূর অর্থাৎ ইসলামকে পূর্ণতা পর্যন্ত পৌঁছিয়ে দিতে। যদিও কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন, জোরে বলেন না কেন ঠিক কিনা? আল্লাহ পাক দ্বীন ইসলামকে পূর্ণতা পর্যন্ত পৌঁছিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদের সংখ্যায় কম, কেবল মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরামরা ঈমান তত মজবুত না, বাপের মোকাবেলা সন্তান করবে, মা বাড়িতে আছে, ওই সন্তান যুদ্ধের ময়দানে এসেছে, আপন মামার মোকাবেলা ভাগিনা করবে, ঈমান দুর্বল, কেবল মুসলমান হয়েছে। এই সাহাবীরা যদি দুনিয়ার জগতে বাবার মুখ দেখার পরে দয়া মায়া হয়ে যায়, আল্লাহ কিভাবে দুনিয়াতে ইসলাম টিকে থাকবে? এটা ইসলাম টিকা আর না টিকার লড়াই শুরু হয়ে গেছে। এই ময়দানে যদি একবার কালিমার পতাকা পদদলিত হয়ে যায়, তাহলে এই ইসলাম চিরতরে মিটিয়ে ফেলে দেওয়ার ষড়যন্ত্র তারা করে ফেলবে। জোরে কন্যা কেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর রাসূল তিনি দুনিয়ার জগতে যদি লোভী হতেন, টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার নামে, হজের নামে ব্যবসা শুরু করেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা অসৎ চরিত্র বলে গালি দিয়েছে। আল্লাহর রাসূল তিনি দুনিয়ার জগতে ব্যবসার জন্য হজ প্রতিষ্ঠা করে নাই। অগাধ সম্পদের মালিক বিশ্বনবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হওয়ার পরেও আল্লাহর রাসূল যখন বদরের রণপ্রান্তরে যাচ্ছিলেন, তখন একটা উটের উপরে 3 জন করে সাহাবীরা উঠেছে। আর কাফেররা বদরে যখন গিয়েছে, একদিনেই তারা 10টা উট জবাই করে খেয়েছে। মুসলমানদের উটের সংখ্যা ছিল মাত্র 70টা। জোরে বলেন কয়টা? সাহাবাদের সংখ্যা 313 জন। একটা উটে
উটের উপরে তিনজন করে আরোহণ করেছে। এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা বদরিন কুল্লু সালাসাতিন আলা বাহিরি ওয়া কানা আবী লুবাবা আলী ইবনে আবী তালিব জাসিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নাহনু নামশি আনকা ক্বালা মা আনতুমা বিআকরা মিন্নি ওয়া মা আনা বিআগনি আনিল আজরি মিনকুম রাওয়াহু শারহুস সুন্নাহ। আল্লাহর রাসূলের হাদিস। বদরের রণপ্রান্তরে যখন বিশ্বনবী যাচ্ছিলেন, যাবার সময় আলী ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একই উটের উপরে ছিলেন। হযরত আবী লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর যে উটের উপরে ছিলেন, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসে তখন তিনি উটের রশি ধরে টেনে নেন, বিশ্বনবী উটের উপরে বসেন। আবার কোন সময় আবী লুবাবা উটের রশি ধরে টেনে নেন, বিশ্বনবী উটের উপরে থাকেন। এইভাবে পালাক্রমে এক একজন সাহাবী উটের রশি ধরে ধরে টেনে নিয়ে যায়। যখন বিশ্বনবীর উটের রশি ধরে টেনে নিয়ে যাওয়ার পালা আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী, আপনি বিশ্বনবী, আল্লাহর কাছে দোয়া করলে পারে দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পারে গাছের ডালপালা এসে আপনাকে ছায়া দেয়। ও নবী, আপনি দুনিয়ার জগতে এত সম্মান আপনাকে আল্লাহ দিয়েছেন, নবী আপনি কেন উটের রশি ধরে টেনে নিয়ে যাবেন? আমরা উটের রশি ধরে টেনে নিয়ে যাই। বিশ্বনবী ডেকে বলে, সাহাবাগণ, তোমাদের যেমন সওয়াবের প্রয়োজন আছে, আমি নবীরও তো তেমন সওয়াবের প্রয়োজন আছে। তোমাদের চাইতে আমার তো গায়ে শক্তি কম নাই। জোরে চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের এমন চরিত্র, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে উপস্থিত হয়ে আল্লাহর রাসূল আগেই সংবাদ পেলেন কাফের মুশরিকরা বদরের রণপ্রান্তরে গিয়ে সেখানে উত্তম জায়গা দখল করেছে। বিশ্বনবী গিয়ে দেখলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বালুকাময় প্রান্তর স্থান পেয়েছে। আল্লাহর রাসূল দেখে বলে, সাহাবীরা গো, তোমরা চিন্তিত হয়ো না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সব সাহাবায়ে কেরামরা বিছানায় যখন ঘুমিয়ে গেছেন, আমার নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদতেছেন, আল্লাহ, আজকে বদরের রণপ্রান্তরে যদি আমরা হেরে যাই, কালেমা চিরতরে বিলীন হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদেরকে বিজয় দান করো। সারা রাত্রি বিশ্বনবী একমাত্র আল্লাহর কাছে কেঁদেছেন। সব সাহাবায়ে কেরামরা বিছানার মধ্যে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে বলেন, ইযিউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামা ইমাআন লিয়ুতাহহিরাকুম বিহি ওয়া ইউযহিবা আনকুম রিজজাশ শাইতান। সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা তোমাদের আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সন্তুষ্ট হয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রার্থনা কবুল করেছেন এবং তোমাদের উপরে উনাজ্জিলু আলাইকুম মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। শুধু বৃষ্টি বর্ষণ করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাদের অন্তরকে মজবুত করলেন। শুধু মজবুতই না, তাদের পদযুগল স্থিতিশীল করলেন এবং শয়তানের ওয়াসওয়াসা হতে তাদেরকে পূত পবিত্র করলেন। সাহাবায়ে কেরামদের কোন সাহাবা রাতের বেলা স্বপ্নদোষ হয়ে গিয়েছিল, পানির প্রয়োজন ছিল। আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে যেদিকে কাফেররা এঁটেল মাটির স্থান মজবুত জায়গা দখল করেছে, বৃষ্টি হয়ে এঁটেল মাটিগুলো সব পিছলা হয়ে গিয়েছে। বালুকাময় প্রান্তর যেখানে সাহাবায়ে কেরামরা জায়গা পেয়েছেন, ওই জায়গায় বৃষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাটিটা একেবারে মজবুত করে দিয়েছেন। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না কেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সাথে আছেন, এই ওয়াদাটা কার? চিল্লায়া বলে না কেন এই ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি পান করার জন্য চৌবাচ্চা নির্ধারণ করে রেখে দেওয়া হয়েছিল। সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার পরে যুদ্ধের রণদামামা বেজে উঠল। সেই রণদামামা আপন সন্তানের মোকাবেলা করবে বাবা, আপন মামার মোকাবেলা করবে ভাগিনা। কাফেররা দৌড় দিয়ে এসে বিশ্বনবীর যে চৌবাচ্চা সেখান থেকে পানি তুলে পান করছে আর বলছে মুসলমানরা ঠেকাতে পারলে না, তোমাদের নবীর চৌবাচ্চা থেকে আমরা পানি তুলে পান করতেছি। সাহাবী দাঁড়িয়েছে উলঙ্গ তরবারি নিয়ে, আল্লাহর নবী হাত তুললেন, দাঁড়াও ও সাহাবীরা, এরা চৌবাচ্চা থেকে তো পানি পান করতেছে না, এরা মৃত্যুর শরবত পান করতেছে। জোরে চিল্লায় বলেন না কেন সুবহানাল্লাহ। যারা যারা পানি পান করতে গিয়েছিল তাদের মধ্যে একজন হাকিম ইবনে হিজাম বলে, আমি আমার চলে পানি তুললাম, তোলার পরে আমি চিন্তা করলাম না এই পানি আর খাবো না, মৃত্যুর শরবত আমি খেতে চাই না, পানিটা হাত থেকে ফেলে দিয়েছে। পরবর্তীতে সে মুসলমান হয়ে গিয়েছিল। বলে আমি বদর যুদ্ধে দেখেছি যারা এই বিশ্বনবীর ওই চৌবাচ্চা থেকে কাফেররা পানি পান করেছে তাদের একজনও বদরের যুদ্ধ থেকে ফিরে বাড়িতে আসতে পারে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন। সাহাবায়ে কেরামরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমরা আপনার জন্য সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشهيد لا يجد ألم القتل إلا كما يجد ألم القرصة رواه الترمذي। বিশ্বনবী বলেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, একটা পিপিলিকার কামড়ে যতটুকু তোমরা ব্যথা পাও একজন শহীদ তার চাইতে কম ব্যথা পেয়ে দুনিয়ার জগৎ থেকে যায়। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। একটা পিপিলিকা কামড় দিলে কতটুকু ব্যথা পাওয়া যায়? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মানুষ আঘাত পাওয়ার পরে পিঁপড়ার কামড়ের মতো ব্যথা পাবে, এটা কিভাবে সম্ভব? অন্য একটা হাদিস থেকে আপনি যদি জানেন তাহলে পারে আপনি বুঝতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, للشهيد عند البيت 6 خصال يغفر له في أول وقعة يرايا مقعده من الجنة يوزر على رأس تاج الوقر الياقوته منهما خير من الدنيا وما فيها ويزوجه 76 زوجة من الحور। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বিশ্ব নবী ডেকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা তোমরা শুনে নাও, একজন যে দুনিয়ার জগতে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করতে গিয়ে যদি দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার 6টা পুরস্কার রয়েছে। জোরে বলেন পুরস্কার কয়টা? জোরে বলেন কয়টা? 6টা পুরস্কার রয়েছে। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি দুনিয়ার জগতে হকের পক্ষে সংগ্রাম করতে গিয়ে তার শরীর থেকে রক্ত জমিনে পড়ল, রক্তের ফোঁটা মাটি স্পর্শ করতে করতে আমার নবী ডেকে বলে আল্লাহ পাক তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক ফেরেশতা পাঠান, ফেরেশতা গো আমার বান্দাকে দুনিয়ার জগতে ওই যে আমার দুশমনরা আঘাত করে রক্তাক্ত করে ফেলে দিয়েছে, তাড়াতাড়ি যাও আমার জান্নাতটা তার সামনে তুলে ধরো, জান্নাতের নাজ নিয়ামত দেখতে পারে সে আর দুনিয়ার কষ্ট বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে তার সামনে জান্নাতটা তুলে ধরে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাক। ইন্নাল্লাযীনা আমানু
আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস আছে। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার জগতে মরতে যখন হবে, সিনেমার হলে যা মরতে চান? জোরে বলেন, সিনেমার হলে মরতে চান? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামের সবই রবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। জোরে চিল্লা বলেন না কেন ঠিক না? এই দুনিয়া ছেড়ে একদিন যেতেই হবে। এই জন্য আমরা দুনিয়ার জগতে অন্যায়ের পক্ষে থেকে জীবন দিতে রাজি নাই, আমরা ন্যায়ের পক্ষে থেকে আবু সাইদের মতো জীবন দিতে রাজি আছি। যারা জোরে বলেন কে কে রাজি আছেন হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশের এই সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, যারা দুনিয়ার জগতে অন্যায়ের বিপক্ষে সংগ্রাম করে জীবন দিবে, আল্লাহ পাক তাদের সামনে জান্নাত তুলে ধরেন। সুবহানাল্লাহ। জোরে কর। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? যতক্ষণ চলবে শুনতে রাজি আছেন? কে কে রাজি নাই হাত তুল। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ বলেন সবাই। ইনশাআল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলতেছেন, এরপরে যে ব্যক্তি দ্বীনের জন্য জীবন দিবে, সে ব্যক্তির জন্য আল্লাহ পাক কবরের আযাব একেবারে মুক্ত করে দিবেন, তার জন্য হারাম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের জগতে যাবার পরে ওই ব্যক্তি আরাম আয়েশের সাথে জান্নাতের সাথে তার কবরের সংযোগ করে দেওয়া হবে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ওই মহা বিপদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে ব্যক্তি ন্যায়ের পক্ষে থেকে দুনিয়াতে সংগ্রাম করে জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয় ভীতি থেকে তাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই হাদিসে বলেন, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে এমন মুকুট পরানো হবে, ওই ইয়াকুতের মুকুট, যার একটা ইয়াকুত দুনিয়ার জগতে যদি প্রকাশ করা হতো, দুনিয়ার সমুদায় সম্পদের চাইতে ওই ইয়াকুতের দামটা বেশি হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন আর ডেকে বলবেন, ও আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 72 জন হুরের ব্যবস্থা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে বলবেন, ও আমার বান্দা, তুমি শুনে নাও, আমি আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলাম, তোমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে বেছে বেছে তুমি 70 জনকে মুক্তির ব্যবস্থা করে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আমি তোমাকে অনুমতি দিলাম সুপারিশ করার। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জনকে জান্নাতে নিতে পারবে? 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে, যেখানে কিয়ামতের দিন নবীরা পর্যন্ত আল্লাহর সামনে যেতে পারবে না। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যেতে পারবে না, উম্মতরা গিয়ে বলবে আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমাকে নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল, আমি খেয়েছিলাম, আজকে কিভাবে আল্লাহর সামনে যাব? এইভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন উম্মতরা, কিন্তু পারবে না। ঈসা আলাইহিস সালামের কাছে গেলে ঈসা আলাইহিস সালাম বলবেন, ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলেছে
আমি আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, কিভাবে আল্লাহর কাছে যাব? শেষ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সুপারিশ পাবে। সেই জায়গায় আল্লাহ পাক শহীদের জন্য মর্যাদা দিবেন। একজন শহীদ ব্যক্তি তার তার পরিবারের মধ্য থেকে, আত্মীয়দের মধ্য থেকে 70 জনের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না?